আসসালামু আলাইকুম। আজকে আমার জন্মদিন, সবাই দোয়া করবেন আমার জন্য। তো ইনবক্সে অনেকে পরামর্শ চেয়ে মেসেজ দিয়ে থাকেন, তো ভাবলাম আরও একটা বছর এই পৃথিবীতে কাটলো, এক বছরে কিছু রিয়েলাইজেশন আপনাদের সাথে শেয়ার করি। নাম্বার 1, কেউ এসে আপনার সমস্যার সমাধান করে দিবে না। অনেকে কমপ্লেন করে যে আমি তো জীবনে এইটা পাই নাই, ফ্যামিলি এই সাপোর্ট দেয় নাই। ভাই কী হয়েছে কেন হয়েছে কেউ দেখতে যাবে না। আপনি ভালো করলে লাইফে আপনি ভালো থাকবেন, খারাপ করলে আপনিই সাফার করবেন। সো ওর দোষ, এইটার দোষ, এগুলো ছাড়তে হবে। আমার সমস্যা কিভাবে সমাধান করা যায় আমার এই ভাবতে হবে। অ্যান্ড নাম্বার 2, আমার অনেক পরিচিত মানুষ আছে যে এইটা করে সেইটা করে, কিন্তু লাইফে অ্যাকচুয়ালি কী করতে চায় ক্যারিয়ারে এটা জানে না। ক্যারিয়ারে কোনো ভিশন নাই। আমি নিজেও এরকম ছিলাম, 10 জায়গায় কাজ করে বেড়াইছি, ভালোই করছি, কিন্তু এইভাবে হলে দেখবেন যে 5 বছর 10 বছর পরে আপনি এলোমেলোই থেকে যাবেন। আর যে মানুষের টার্গেট সেট করবে যে হয়তো আমি বিসিএসে যেতে চাই, বিদেশে পিএইচডি করতে চাই, বা যেটাই বলেন, ওর হয়তো 1 বছর 2 বছর 5 বছর লাগতে পারে, তো একসময় পৌঁছে যাবে সাফল্যে, ওর লাইফটা কিন্তু সেট। আর আপনি টার্গেট সেট না করলে দেখবেন 5 বছর পরও এলোমেলো অবস্থায় আছেন। সো একটা লক্ষ্য থাকতে হবে। অ্যান্ড নাম্বার 3, এই যে এত কাজকর্ম পড়াশোনা, এনজয় করতে জানতে হবে লাইফটাকে। অনেকে থাকে দেখবেন যে পড়তে ভাল লাগে না, ধ্যাত, চাকরি করতে ভাল লাগে না, কাজ করতে ভাল লাগে না, এটা ভাবলেই কিন্তু ডিপ্রেসিং লাগতে থাকে, তাই না? সো বিসিএসের পর আমার খুবই বিরক্ত লাগতো, পড়া দেখলে বমি চলে আসতো, বাট এইটারই এনজয় করে শিখতে হয়েছে। এর ফলে আপনি এনজয় করবেন পড়াশোনা, আল্লাহ আপনারে বরকত দিবে, আপনি পড়াশোনাতে ভালো করবেন, তখন লাইফেও ভালো হবে, সব মিলে আপনি সত্যি সত্যি এনজয় করতে পারবেন। আর যদি ভাল লাগে না বলেন, তাহলে কিন্তু সবসময় একটা নেগেটিভিটির ভিতরেই থেকে যাবেন, তাই না? সো কঠিন জিনিসটাও এনজয় করে শিখতে হবে। নাম্বার 4, আমি বলবো স্বাস্থ্য। আপনি এত সিরিয়াস স্টুডেন্ট, সকালে নাস্তা খাওয়ার সময় পান না, রাত জেগে জেগে পড়াশোনা করেন, ঘুমান না ঠিক মতো, এত ব্যস্ততা আপনার, আপনি ভাই ভাজা পড়ে এগুলো কোনো মতে খেয়ে ঠিকই আছেন। এখন টের পাবেন না, 10 বছর পরে দেখবেন স্বাস্থ্য একদম ধ্বংস, তখন কিছু করারও থাকবে না। সো ভাই এত ব্যস্ত হওয়ার কিছু নাই। রাতে একটু ঠিকমতো ঘুমাতে হবে, সকালে নাস্তা খেতে হবে, একটু হেলদি খাবার খেতে হবে, একটু হাঁটাচলা ব্যায়াম ট্যায়াম করতে হবে, দেখবেন আপনি 30, 40, 50 গেও ফিট থাকবেন। স্বাস্থ্য যদি না থাকে, এত পড়াশোনা ক্যারিয়ার দিয়ে কিন্তু আপনি এনজয় করতে পারবেন না কিছু, লাইফটা হেল হয়ে যাবে। আর লাস্টে একটা কথা বলবো, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কেমন। দেখবেন যে ছোটোবেলায় আব্বু আম্মু ছিল, কোনো প্যারা খেলে তাদের কাছে যেতাম, তারা ভরসা দিতেন। বড় হলে কেউ থাকে না, কেউ সে সমাধান করবে না, কার কাছে চাইবো? সো আপনি যদি শেষদায় গিয়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতে নাই পারেন, মনে যাতে আল্লাহর কাছে চাইতে নাই পারেন, আল্লাহর কাছে দোয়া করে অন্তত একটু ভরসা নাই পান, তাহলে দেখবে লাইফে ডিপ্রেশন, অ্যাংজাইটি ঘিরে ধরবে। সো নিজেরে ভালো রাখতে চাইলে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো থাকতে হবে। সো অবশ্যই যে কথাগুলো বললাম, একটু এনজয় করা শিখেন, একটু পরিশ্রম করা শিখেন, আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখেন, আর আমার জন্য দোয়া করবেন। একটু জ্ঞান দিয়ে ফেললাম, যেহেতু অনেকে পরামর্শ চেয়ে থাকেন, যেটা আমার সারাটা বছর ভালো যায়। আপনাদের জন্য অনেক অনেক দোয়া।